কণিকা মাসির বাড়িতে গিয়েছি। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি বাবা। টুকি টোনাকে খেতে দেয়। মা টুকি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি নদীতে যাই কেমন? বাবা, মা বাড়িতে নেই। আমার একা একা বাড়িতে থাকতে ইচ্ছে করছে না বাবা। তুমি আমাকে একটা মাছের গল্প বলো না একটু। মারে, আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে, ওদিকে কবুতর আমার জন্য অপেক্ষা করছে নদীর তীরে, বুঝতে পেরেছিস? আমি যাই রে সোনা। তাহলে তুমি তোমার সাথে আমাকে নিয়ে যাও। তুমি আমাকে এখন আর আদর করো না, তুমি বাচ্চা হয়ে গিয়েছো। আজ আমরা নদীর গভীরে যাব রে মা, আজ তোকে নিয়ে যেতে আমি পারবো না। তুমি রোজ রোজ একই কথা বলো। গল্প শুনতে বললাম আর তুমি বললে পারবে না। আমি তোমার সাথে কথাই বলবো না, তোমার সাথে আমার আরি আরি আরি। হয়েছে মা, হয়েছে, আর রাগ করতে হবে না। বস এখানে, আমি তোকে গল্প বলছি। টোনা টুকিকে গল্প শোনাতে থাকে। এমন সময় সেখানে টুনি চলে আসে। কি গো, তুমি এখনো মাছ ধরতে যাওনি কেন? অনেক তো বেলা হয়ে গিয়েছে নাকি? আমার এই পাগলি মেয়েটার জন্য তো এখনো যেতে পারিনি গো। এখন তুমি একে গল্প শোনাও, আমি যাচ্ছি। টোনা চলে যায়। আরে টোনা, তুই আজকে অনেক দেরি করে আসলি? অন্য জেলেরা মাছ ধরাই শেষ করে দিয়েছে। আর বলো না দাদা, মেয়েটা রোজ রোজ নদীতে মাছ ধরতে আসার সময় আমার সাথে আসতে চায়, আর না নিয়ে আসতে চাইলে গল্প শুনতে চায়। ওকে গল্প বলতে গিয়ে আমার দেরি হয়ে গেছে দাদা। হয়েছে, আর কিছু বলতে হবে না। এবার চল, আজকে নদীর কোন দিকে যাব মাছ ধরতে বলতো? যজ্ঞ দাদার দলেরা উত্তরের দিকে গিয়েছে মাছ ধরতে, তবে আমরা এখন কি করব? তাহলে আমরা নদীর দক্ষিণ দিকে যাব দাদা, অনেকদিন থেকে ওদিকে মাছ ধরতে যাই না। চলো দাদা, নৌকায় উঠে বসি। ওরা দুজন নৌকায় করে দক্ষিণের দিকে চলতে থাকে। ওরা নদীতে জাল ফেলে, কিন্তু ওরা কোনো মাছ পায় না। বিকেল তো হয়ে আসলো রে, তবুও একটা মাছও পেলাম না। আজ তোর দেরি করে আসার জন্য এমনটা হয়েছে। মনে হয় আমাদের আগেই কেউ এসে এখানে মাছ ধরে নিয়ে গেছে। আজ বাড়িতে গিয়ে কিভাবে কি করব সেটা সৃষ্টিকর্তাই জানে। দাদা, রাগ করো না, আর কোনোদিনও দেরি করব না কেমন? এরপর থেকে আমার মেয়েটাকে সঙ্গে নিয়ে আসবো, তবুও দেরি করব না। চলো নদীর তীরে যাই। ওরা তীরের কাছে নৌকা ফেরায় আর বাড়িতে ফিরে আসে। বাবা, তুমি চলে এসেছো। বাবা, মাছ পাওনি আজকে? আমাকে মাছ দাও। মাছ কোথায়? আজ মা